গড় করেছি। এবার শীতলা মন্দিরটা দারুণ সুন্দর। শীতলা মুখটাও খুব সুন্দর। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি এখন আমার মেঘ দিদির বাড়িতে আছি। দিদির বাড়িতে 12টার দিকে এসেছি। এসে খাওয়া দাওয়া করে এই যে একটু ঘুরতে বেরিয়েছি। এসেছি কারণ আজ আমার মেঘ দিদির বড় ছেলে পাকা কথা হবে। ওরা বিকেলে আসার কথা আছে, 4টার দিকে সবাই লোকজন আসবে। সেই জন্য খাওয়া দাওয়া করে আমরা একটু এখন মন্দিরের দিকে ঘুরতে এসেছি। এটা মানকণ্ডপুর দেশের শীতলা মায়ের মন্দির। শীতলা মাকে যখনই আসি প্রণাম করি, তাই সেরকম চলে আসলাম, কারণ বিকেলের লোকজন চলে আসলে আর হয়তো আসার সময় পাবো না। আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এই যে শীতলা মা, যখনই আসি আসলেই মাকে প্রণাম করে যাই। আমার বড় দিদি এসছে, জামাইবাবু, দিদির ছেলে, এই যে বৌমা, নাতি, আমার বরমশাই, এই যে আমার বরমশাই, বাবা শালির ছেলের বিয়ের পাকা কথা। বিয়েটা কিন্তু 1 বছর পর হবে। মানে আমার বড় দিদির বিয়েটা হচ্ছে বন্ধুরা, আমার বড় দিদির ছেলে যে বিয়ে করেছে তার শালি, ছোট শালি, মানে 2 ভাই, 2 সরু ভাই হবে। বিয়েটা আগামী বছর অঘ্রাণ মাসে হবে। আমার বড় দিদির ছেলে তো আমেরিকাতে থাকে, সে চলে যাবে, ছুটি শেষ, সেই জন্য কথা হয়ে যাচ্ছে। আবার 7-8 মাস পর আসবে, নেভিতে কাজ করে তো, 8 মাস পরে আসলে তখন এখন কথা হয়ে থাকলো, আসলে বিয়েটা হবে আর কি। সেই জন্য দেখাশোনা হয়ে সব ঠিক হয়ে থাকছে। এখানে কি সুন্দর দেখুন, সবুজ মাঠ। আমাদের এদিকেও রোয়া হয়ে গেছে প্রায়, আর কোথাও ফাঁকা নেই। এদিকটা তো অনেক, এখানে রোয়াটা মনে হচ্ছে বেশ অনেক দিন আগে করা। আমাদের তো এই শেষ হলো। মন্দির থেকে অনেকক্ষণ বসলাম, কথা বললাম, দিয়ে এবার দিদি বাড়ি যাচ্ছি। দিদি বাড়িটা অনেক গ্রামের ভিতরে, আর মেয়েটা মেদিনীপুর শহরে বাড়ি। যখন আসবে তার মা, বাবা, সবাই, জামাইবাবু সবাই আসবে, দেখে কি বলবে, বলে বাবা কোথায় মেয়ে প্রেম করেছে। একবারে গ্রামের ভিতর, অনেকটাই গ্রাম, একেবারে ভিতরে, অনেকটা গ্রামের ভিতর। গরুটার গলায় কি সুন্দর ঘন্টা বাঁধা আছে, বাবা। হ্যাঁ, ওই যে ফুল দিদি ঘরে এখানে ফুল চাষ হতো, এখন আর ফুল নেই এখন। হ্যাঁ, সরিষা পেকে গেছে। দিবে সরিষা, বাঁধাকপি দেখবি, হায় কত বাঁধাকপি দেখবি পেকে গেছে, কিন্তু বাঁধাকপি। হ্যাঁ, কাদের ঘরে মিনিয়ে জল ছাড়ছে, এই যে নালায় জল যাচ্ছে, ওদের ঘরে সেই গাঁদা গাছ তুলে দিয়ে রুইছে আর কি। ও, সরষা পেকে গেছে। সরষাটা দারুণ হয়েছে, দেখ দিদি, প্রচুর সরষা হয়েছে। 1 কুইন্টাল হয়ে যাবে। আর এই পাশে তো ওদের সবজি ফুল এইসব ভালো হয়। বাপরে, ওই দিদি দেখ ওলকপিটা কত বড়, মানে 1 কেজি হয়ে যাবে, 1-1.5 কেজি হয়ে যাবে। কটা ওলকপি আছে, এগুলো মনে খায়নি। কি বড় বড় পেঁয়াজ। হ্যাঁ, আমাদের মাটিটাই তো চাষের। কাদের রে, কি সুন্দর বাঁধাকপিটা, কাদের, একটা কিনলে ভালো হতো, টাটকা একবারে। আমরা তো সব দিন কিনে খাই, এরকম চাষের। বাবা ফুলকপিও কত সুন্দর আছে। হ্যাঁ, লম্বা লম্বা লাউ, এই লাউগুলো আবার লম্বা লম্বা লাউ। হ্যাঁ হ্যাঁ, লাউ লাউ।
পেঁয়াজও প্রচুর, আর দেখ দিদি ফুলকপি কম আছে কিন্তু বাঁধাকপিটা অনেক আছে। দিদি 3:30 পেরিয়ে গেছে রে, 4টায় লোক চলে আসবে। চল চল, লোক বলতে আমাদের আগে থেকে বেআই বিয়ান সব জানাশোনা। হ্যাঁ, আজ বেই চশমা পরে আসবে। চল, ওই জন্য আমরা একটু সেজে গুজে নিয়েছি, বেই আসবে বলে কথা। এই বাছুরটা কি সুন্দর দেখতে, কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামের ছেলেরা কেমন খেলছে। এটা দিয়ে আস, ওগুলো 12 মাস, এগুলো তো বড় হয়ে গেছে, পেকে গেছে। বৌমারা সব বুঝছে। দেখি তোরা কি খেলছু। আগে এইগুলো দিদি যখন ছোট ছিলাম, দিদি বাড়ি আসতাম, প্রচুর খেলতাম এইগুলোয়। আমার মেজ দিদি যখন বিয়ে হয়, আমি তখন কিসে পড়ি, 3 না 4 এরকম। হ্যাঁ, এইটা দিদিদের। হ্যাঁ, এগুলো সব মেজ দিদির ঘরে। তো এই দুটা কি দিদি ঘরে কালোগুলো না কোনগুলো? সেই ওই 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 একটা গাই গরু তাদের দুধ দেয় না, ওইটা মনে হয়েছে। হ্যাঁ বাবা, গরুগুলা বাবু এদের মানতে হবে। গরুর পিছনে কি জানি, এইটা মেজ দিতে ঘরে, এই গরুটাই। হ্যাঁ, ওই চুপ কর, লোকজন আসবে, তোর প্যাস্টিজ নেই। কতগুলো ছাগল। এদের গরু চকচক করছে, ছাগল চকচক করছে। কি সবাই লোকজন চলে এসছে। এসে আমার এই যে দিদির যে নাতি, মানে তার দিদিমা হয়, সে নিচ্ছে। আর দিদিমাকে পেয়ে আমার দিদির নাতি কারো কাছে আর যাচ্ছে না। দেখুন, অনেক সন্ধ্যা হয়ে গেল। বসে যাও, বসে যাও। কোথায়? সবার টিফিন খাওয়া হয়ে গেছে, এসে কোল্ড ড্রিঙ্কস আর টিফিন দেওয়া হয়ে গেছে। এবার কথায় বসবে। তারপর আবার পোলাও হয়েছে, চিকেন কষা, কাশ্মীরি পোলাও হয়েছে। চিন্তা করলে হবে, সে চিন্তায় পালিয়ে গেল। কেন বলছি, এর মধ্যে ঘরটা ঠিক করতে হবে, বুঝেছেন? এই চিন্তায় পালিয়ে গেল। ঘর যখন তোকে খোঁজ করছে, তো ছোট ভাই তুই পালিয়েছি। আইসো বুঝো, ব্যাস একটু তেল, তেল দিচ্ছে। না, সে হাত দিবে তার ব্যবস্থা করা হচ্ছে।
ও তুই ও করে ওই জায়গায় দিয়ে দেবে, নাড়াই দিবে, নাড়া। এই যে স্তম্ভ যেটা আছে এদিকটা। এবার মেয়েটার মামাকে ডাকো। দুটা দিলে এবারে দেনা পাওনা কি আছে কি সব। হ্যাঁ তাই আগে তো বিয়ে দিতে যাবে। পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুটা পক্ষ দেহটা এখানে লেখা হইবে, দাঁড়ান না। আগে লেখা শুরু। এই বলে ওটা একটা সব। এই এই মানকন্ড কামড়েছে মুখের এইটা নামটা কি বলো? মাকে ডাকো, মাকে ডাকো। হ্যালো আরে বাহ। এখনও কথা হচ্ছে, এই লেখালেখি শুরু হয়েছে। এখন 7টা বেজে গেছে, সন্ধ্যা 7টা। আমরা বেরিয়ে যাব। বললাম দিদিকে যে দেখ আমরা আর রাত করবো না, যেহেতু বাইকে যেতে হবে, অনেকটাই যেতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর ওরা এসছে 4টায় আসার কথা ছিল, এসছে 5টায়, অনেকটাই দেরি হয়েছে। কি রে দেখি জিনিসটা কোথায়? ওই দিদি এটা রাখ, ওই ঠাকুর পূজার অমাবস্যা বেটুর নামে একটু ফুল চাপাবি। হ্যাঁ দেখি আসার চেষ্টা করি। আমি ওই তো আগামী মঙ্গলবার লালু সোমবার যাবে। হ্যাঁ আমি একার জন্য তো কে আর খাবে। 3 পিস দিবি, 3 পিস, বেশি না। হ্যাঁ বাবা কি দারুণ কালার হয়েছে বাসন্তী পোলাও। চিকেন ওকে ও একা খাবে দেবে না। হ্যাঁ আর কেন দি দেখো তুমি, আর ও বাসন্তী পালু আছে সে খাবে, এই দেখো। লেখালেখি শুরু হয়েছে। আমরা তো বেরিয়ে এসেছি, দেরি হবে বলে, কেন লেখালেখি হতে এবার প্রণামী টনামি সব নিয়ে কথাবার্তা হবে, তো একটু দেরি হবে, তারপরে তারা খাবে। ওই জন্য আমরা বললাম না আমরা আর বেশি দেরি করব না, চলে এসেছি। দিদি শুনলো না, দিদি পার্সেল করে দিয়েছে, বলে না তুই কি দেখে যাবি, একটু আমি পার্সেল করে দিচ্ছি, বাড়িতে গিয়ে খাবি। এই যে বেরিয়ে পড়েছি। দিদিদের এখানে কালী মন্দির, আগামী মঙ্গলবার অমাবস্যা হচ্ছে, আমার আসার কথা আছে। আমি দিদিকে পয়সা দিয়ে যাচ্ছি, আমার ছেলের নামে একটু পুজো দেবে, আমাকে বারবার বলছে আসতে, দেখা যাক যদি আসতে পারি আসবো।